হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং। আজ আমরা দেখব একটি রেফ্রিজারেটর বা একটি ফ্রিজ কিভাবে আমাদের খাবার দ্রব্যকে ঠান্ডা রাখে। তো তার জন্য এই একটি রেফ্রিজারেটরের প্রধান এবং মেইন কম্পোনেন্টটি হচ্ছে একটি কম্প্রেসর। এই কম্প্রেসরই কিন্তু দেখেন এখানে তিনটা পাইপ আছে। তো এই তিনটা পাইপের এই প্রথম পাইপটার নাম হচ্ছে সাকশন পাইপ বা সাকশন লাইন। এটার মাধ্যমে গ্যাসকে ভেতরে সাক করা হয়, কম্প্রেসর ভেতরে গ্যাসটাকে টান দেয়। এবং এই যে চিকন পাইপটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডিসচার্জ লাইন, যার মাধ্যমে গ্যাস এই কম্প্রেসর থেকে ডিসচার্জ করে অন্য লাইনে পাঠানো হয়। আর আরেকটা যে লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সার্ভিস লাইন। এই সার্ভিস লাইনটা কী কাজে ব্যবহার করা হয়? এই সার্ভিস লাইনটা মূলত আমাদের রেফ্রিজারেটরে যখন গ্যাস কম হয়ে যায় বা গ্যাস কমে যায় তখন গ্যাস রিফিল করার জন্য এই সার্ভিস লাইনে একটি নন রিটার্ন বাল্ব লাগিয়ে তারপর গ্যাস চার্জ করা হয়। তো তারপরে যে জিনিসটা থাকছে সেটার নাম হচ্ছে কনডেন্সার। এই কনডেন্সার ইউনিটটি আপনারা যদি একটি রেফ্রিজারেটরের পেছন দিকে খেয়াল করে থাকেন তাহলে পেছনে দেখবেন যে এরকম একটা জিনিস থাকে, এটার নাম হচ্ছে কনডেন্সার কয়েল। তো এই কনডেন্সার কয়েলে এমনিতে গ্যাস ঢুকে, এই পাশ থেকে গ্যাস ঢুকে এভাবে ঘুরে ঘুরে এই পাশ থেকে গ্যাস বের হয়ে আসে। তো এর মাধ্যমে এভাবে গ্যাস ঘুরে ঘুরে বের হওয়ার কারণে গ্যাসের কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হয়। তো তারপরে কি থাকছে? তারপরে থাকছে ফিল্টার। এই ফিল্টার আমাদের গ্যাসের ভেতরে যদি কোনো ময়লা বা আর্দ্রতা থাকে ওইটা শুষে নেওয়ার জন্য ফিল্টারটা ব্যবহার করা হয়। তারপরে থাকছে ক্যাপিলারি টিউব, এবং তারপরে যেটা থাকছে সেটাকে বলা হয় ইভাপোরেটর ইউনিট। এই ইভাপোরেটর ইউনিটটা এই যে ভেতরে দেখতে পাচ্ছেন যে আমাদের ফল বা খাবার যেগুলো রাখা হয় সেটা কিন্তু এই ইভাপোরেটর ইউনিটের ভিতরেই রাখা হয়। তো এখন চলুন আমরা দেখি কিভাবে আসলে গ্যাস সাইকেলটা সম্পূর্ণ হয় এবং কিভাবে ইভাপোরেটর ইউনিটের আমাদের খাবারগুলো ঠান্ডা রাখে। তো তার জন্য প্রথমে কিন্তু এই কম্প্রেসর যখন রান করা হয় তখন এই ডিসচার্জ পাইপের মাধ্যমে গ্যাস কিন্তু এই কনডেন্সার পাইপে প্রবেশ করে। এই কম্প্রেসরের যে ডিসচার্জ লাইনের মাধ্যমে যে আমাদের গ্যাসটা যাচ্ছে এটা হাই টেম্পারেচার এবং হাই প্রেশার থাকে। এই গ্যাসটা এই কনডেন্সারের এই পাশ থেকে যে আমাদের কনডেন্সার কয়েলটা মূলত কপার পাইপ দ্বারা তৈরি করা হয়, এই গ্যাসটা এই পাশ থেকে ঘুরে ঘুরে আস্তে আস্তে এমনিতে ঘুরে ঘুরে অনেকগুলো দেখছেন যে এভাবে ঘুরে ঘুরে কিন্তু আস্তে আস্তে নিচে নামে। যখন অনেকবার ঘুরে ঘুরে নিচে নামতেছে তখন কিন্তু এই আমাদের এই যে হাই টেম্পারেচার এবং হাই প্রেশার যে গ্যাসটা ছিল ওটার টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হওয়ার পরে ওই গ্যাসটা এই আউটলাইন দিয়ে যেয়ে তারপরে কিন্তু ফিল্টারে ঢুকে যায়। এখন এই ফিল্টারে ঢুকে এই গ্যাসের ভিতরে যদি কোনো প্রকার ময়লা বা থাকে তাহলে কিন্তু এই ফিল্টারের মাধ্যমে কিন্তু ওই গ্যাসের আর্দ্রতা বা ময়লাটা শুষে নেওয়া হচ্ছে। যে ফিল্টারের আপনার গ্যাস যেখানে ইনপুট করা হচ্ছে ওইটার ডায়ামিটারটা কিন্তু মোটা এবং এর আউটপুট যে লাইনটা দেখছেন এটার ডায়ামিটারটা কিন্তু অনেক সরু। এখন এই সরু মাথাতে যখন গ্যাস আমার বের হচ্ছে তখন কিন্তু ওই গ্যাসের প্রেশারটা কমে যাচ্ছে, এবং অনেক সরু থাকার কারণে এই গ্যাসটা এই ক্যাপিলারি টিউবের মাধ্যমে আস্তে আস্তে ঘুরে 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 যখন এমনিতে বের হচ্ছে তখনও কিন্তু ওই গ্যাসের টেম্পারেচারটা অনেকটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। ওই টেম্পারেচারটা তখন কিন্তু লো টেম্পারেচার হয়ে যাচ্ছে, টেম্পারেচারটা অনেক কমে যাওয়ার পরে ওই লো টেম্পারেচার গ্যাসটা আমরা এই ইভাপোরেটর ইউনিটের যে কয়েল আছে ওই কয়েলের ভিতর দিয়ে সার্কেল দিয়ে ঘোরানো হয়, যার কারণে আপনার এই ইভাপোরেটর ইউনিটে যে খাদ্যদ্রব্যগুলো থাকে, যে ফল, পানীয় খাবার বা যে খাদ্যদ্রব্যই থাকে ওইটা ইভাপোরেটর ইউনিটটা আপনার ওই খাদ্যদ্রব্যের যে টেম্পারেচারটা থাকে ওইটাকে কিন্তু অ্যাবজর্ব করার মাধ্যমে আমাদের খাবার দ্রব্যকে ঠান্ডা রাখে, এবং তারপরে এই গ্যাস সাইকেল কমপ্লিট করে এটা কিন্তু আবার আমাদের এই সাকশন লাইনে ফিরে আসে, কম্প্রেসরের সাকশন লাইনে ফিরে আসে। তো এইভাবে চলতে থাকে এর গ্যাস সার্কুলেশন, এবং
আমাদের ইভাপোরেটর ইউনিটের খাবার দ্রব্যকে ঠান্ডা রাখে। তো এটাই হচ্ছে রেফ্রিজারেটরের মেইন ওয়ার্কিং প্রিন্সিপল। তো এই রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল যে ডায়াগ্রাম আছে বা ইলেকট্রিক্যাল কানেকশন কিভাবে করা হয় সেটার ভিডিও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা এন্ড স্ক্রিনে কিন্তু ওটার ভিডিওটা দেওয়া থাকবে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তাহলে রেফ্রিজারেটর সম্পর্কে আপনাদের পুরো কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভিডিওতে যদি একটি লাইক দেন তাহলে ভিডিও বানাতে উৎসাহ পাই।